স্বামী একজন সরকারি কর্মচারী, আর সেই চাকরি আত্মসাতের জন্যই স্বামীকে নৃশংসভাবে হত্যা। এমনই এক ঘটনার সাক্ষী থাকলো উত্তরপ্রদেশের মানুষ। সম্প্রতিকালে ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের বিজনৌরে। স্বামী দীপক কুমার রেলের টেকনিশিয়ান বিভাগে কর্মরত। তার স্ত্রী শিবানী দেবীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং 2023-এর 17ই জুন তারা বিবাহ করেন। কিন্তু বিয়ের পর থেকেই দীপকের পরিবারের সঙ্গে একদমই বনিবনা হতো না শিবানীর। তাই বিয়ের পর থেকেই বেশিরভাগ সময়ই বাপের বাড়িতে থাকতেন শিবানী। তারপরে তারা আদর্শনগরে বাড়ি ভাড়া নিয়ে সেখানে থাকতেন। গত শুক্রবার ওই ভাড়া বাড়িতেই তার মৃত্যু হয়। ঘটনার পর শিবানী শ্বশুরবাড়িতে ফোন করে জানায় তার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং তারা গিয়ে জানতে পারে হাসপাতালে দীপকের মৃত্যু হয়েছে। তাই তারা ময়না তদন্তের দাবি জানায়। সেখানেই বেরিয়ে আসে আসল রহস্য। আসলে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এরপরই শিবানীকে জেরা করলে সে জানায় দীপকের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়, তারপর তাকে শ্বাসরোধ করে হত্যা করে। দীপকের অন্য এক আত্মীয়র সঙ্গে শিবানীর দীপকের মা জানায় তার সবসময় নজর ছিল দীপকের চাকরির ওপর। ভাবুন তো, কোথায় যাচ্ছে আমাদের সমাজ? লোভ, হিংসা, প্রতিহিংসা ছাড়া আর কি কিছুই অবশিষ্ট নেই?